শুটকি দিয়ে পুঁইশাকের বিচির এমন এক চটচটি যা দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যারা শুটকি আর পুঁই বিচি পছন্দ করো না তারাও আজ থেকে এর প্রেমে পড়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব, একেবারেই কিন্তু কম উপকরণে আর হচ্ছে অনেকটা ঝালঝাল টাইপের একটা রেসিপি। তো রেসিপিটি শুরু করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পুঁইশাক আর হচ্ছে পুঁইশাকের মসরি বা পুঁইশাকের বিচি যে নামে চেনো না কেন। তো তারপরে কিন্তু পুঁইশাকের বিচি ভালোভাবে ধুয়ে আমি ফ্রেশ করে রেখে দিছি। আর এখানে আমি নিয়ে নিছি চিংড়ি মাছের শুটকি, আর এই শুটকিটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেব হালকা আছে হালকা করে। তো ভেজে নেওয়ার পরে কিন্তু সরাসরি ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব পানি। শুটকি রান্নার আগে হালকা কুসুম গরম পানিতে 5 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবে, এতে শুটকির উটকো গন্ধটা চলে যাবে আর রান্নায় খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। তারপর কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যে শুটকিটা আমি আগে থেকে ধুয়ে ফ্রেশ করে রাখছি সেটা। আর এই শুটকিটাকে একটু তেলে ভেজে নেবে, তাহলে কিন্তু এর ঘ্রাণ অনেক ছড়িয়ে পড়বে। তো শুটকিটাকে তেলে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব রসুন। আর শুটকিতে অবশ্যই শুধু রসুনটা ব্যবহার করবে, আদা দিবে না। শুধু রসুনটা দিলে এর ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত বের হয়। শুটকি রান্নায় রসুনের পরিমাণ একটু বেশি দিলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আর ঝালটা একটু কড়া দিও, কারণ পুঁই বিচি একটু মিষ্টি মিষ্টি হয়, ঝাল হলে ব্যালেন্সটা দারুণ হয়। তো সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি পানি। আর এই পানিটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব মশলা। এখানে আমি রেগুলার যে মশলাটা ইউজ করি সেটা কিন্তু এখানে অ্যাড করে দিছি। আর এটা যেহেতু পুঁইশাকের বিচি রান্না করা হচ্ছে আর সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপ হয়, তোমরা ঝালটা কিন্তু বাড়িয়ে দিতে পারো। আমি কিন্তু ঝালটা একটু বাড়িয়ে দিছি। তো তারপরে কিন্তু মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব ভাজা ভাজা করে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, মশলাটা কষানোর পরে কিন্তু এখানে আমি পুঁইশাক এবং পুঁইশাকের মুচড়ি আর হচ্ছে আলু দিয়ে দিছি। দিয়ে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর এই পুঁইশাকটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, আমি কিন্তু বারবার ঢেকে ঢেকে তারপরে পুঁইশাকটাকে কষিয়ে নেব। আর পুঁই বিচিগুলো রান্নার আগে একটু ভাপ দিয়ে নিতে পারো, অথবা মশলায় কষানোর সময় সামান্য গরম পানি দিয়ে ঠান্ডা পানি দিলে বিচিগুলো শক্ত হয়ে যেতে পারে। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানোর পর কিন্তু শাকটা একেবারেই কিন্তু কমে গেছে আর একেবারে আলুটা কিন্তু লাল হয়ে গেছে। পুঁই বিচিগুলো কিন্তু সম্ভবত অনেকটা লাল টাইপের থাকে, যার ফলে তরকারিটা কিন্তু লাল হয়ে গেছে। তো বারবার ঢেকে ঢেকে আমি এই শাকটাকে কষিয়ে নেব। আর এই পুঁইশাকের বিচি বা পুঁইশাকটা কিন্তু এই শুটকি দিয়ে খেতে দুর্দান্ত লাগছে। তো দেখো, বারবার উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর এই পুঁই বিচিগুলো কিন্তু হালকা আঁচে রান্না করলে সবচাইতে বেশি ভালো হয়। তা আমি কিন্তু হালকা আঁচে রেখে রেখেই কিন্তু এই পুঁই শাকের বিচিগুলো রান্না করছি, দেখতেই পাচ্ছ। আর এই মুচড়িগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ একেবারে গলে যায়নি। তো আলুগুলো কিন্তু অনেকটাই একেবারে লাল লাল হয়ে গেছে, যেহেতু এই পুঁই শাকের বিচিগুলো অনেকটা লাল টাইপের হয়। তোমাদেরকে কাছ থেকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। তো এভাবে করে তোমরা কিন্তু রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। তো আমি পরিবেশন করে নিচ্ছি। তো
এই রেসিপিটা যদি তোমরা একবার হলো ট্রাই করো তাহলে কিন্তু খেয়ে দেখবে যে কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা শুটকি দিয়ে পুঁই বিচির চটচটি। দেখেই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আগামীকাল রাত্রে আবার দেখা হচ্ছে লাইভ আড্ডায়। তো এখন থেকে আমি রোজ লাইভ করব। তো লাইভটা কিন্তু সবাই একটু দেখবে আর সাপোর্ট করবে। এই যে দেখো রান্নার কালারটা কি চমৎকার এসেছে। আমরা অনেক সময় দামি খাবারের পেছনে ছুটি, কিন্তু আমাদের এই দেশি শাক সবজি আর শুটকির যে স্বাদ তা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আমি যখন এই রান্নার ঘ্রাণ পাচ্ছি আমার মনে হচ্ছে এখনই এক থালা গরম ভাত নিয়ে বসে যাই। এই দেশীয় ছোট ছোট দেশীয় রান্নাগুলো করতে আমার খুব ভালো লাগে। তোমরা যখন আমাকে সাপোর্ট করো আমার খুব আনন্দ হয়। তো এইভাবে করে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।